হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে আমি মসুর ডাল নিয়ে আসছি। আজকে এই মসুর ডাল দিয়ে কী করবো সেটাই আমি আপনাদেরকে বলবো। এই দেখেন, এখন তো বর্ষার সিজন, অনেক সময় ডাল পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আমি আজকে যেভাবে ডাল রাখবো, এভাবে যদি ডাল আপনারা রাখেন সারা বছর, তাহলে দেখবেন ডাল কখনো আর পোকে ধরবে না, নষ্ট হবে না। তো আমি এভাবে প্রতি বছরই ডাল রাখি, সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। যাই হোক, আমি ডাল কীতে রাখবো সেটাই আপনাদের কাছে আজকে দেখাবো। এখানে দেখেন 2 লিটারের একটা আরসির বোতল নিয়েছি, আর এখানে একটা তেলের কি বলে এটারে, ঠুসি, যাই হোক, মুখা, যে একটা বললেই হয়েছে। কিন্তু আমি এটা ভিতরে তেল ভরবো না, এটা দিয়ে ডাল ভরবো বোতলের ভিতরে। এই বোতলের ভিতরে কিন্তু এমনিতে যদি আপনি ডাল ভরতে যান অনেক সময় লাগবে, আর এরকমের সিস্টেম করে যদি ডাল ভিতরে রাখেন তাহলে দেখবেন অনেক তাড়াতাড়ি ডাল রাখতে পারবেন। তো দেখেন, আমি শুরু করছি। এভাবে কিন্তু ডাল রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা ভিতরে চলে যাবে। আর এভাবে ডাল কিন্তু 12 মাস আপনি রাখতে পারবেন, তাহলে দেখবেন যে ডাল কখনো আর পোকে ধরবে না, ডাল নষ্ট হবে না। তো এভাবে আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। আমি যেভাবে ডাল রাখছি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, এবং দেখেন ডালটা খুব সুন্দরভাবে যে ফুটতেছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু, ওহ কি সুন্দর লাগে। তো এভাবে দেখবেন যেরকমই রাখেন কিন্তু ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে ডাল রেখে ট্রাই করে দেখবেন যে আমি কি বললাম।